أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা হাদিদের 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং বিশেষ কয়েকটি সুন্দর আয়াতের ব্যাখ্যা করার জন্যে বা তার অনুবাদ ও তাফসির করার জন্যে আবেদন রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। সূরা হাদিদ পবিত্র কোরআনের বর্তমান সূচি বা তালিকা হিসাবে 57 নম্বর সূরা, আর এটা 27 পারায় অবতীর্ণ হিসাবে 94 নম্বর সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয় আর এর মধ্যে 96টি আয়াত আছে, 576টি
শব্দ ব্যবহার হয়েছে আর 2545টি অক্ষর ব্যবহার হয়েছে। এবারে আমার সুরাজ ভাইয়ের দাবিতে প্রথম 7টি আয়াতের ব্যাখ্যা করি বা 7টি আয়াত পড়ে তার তর্জমা আপনাদেরকে শোনাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি বা আরম্ভ করিতেছি আল্লাহর নাম নিয়ে, যিনি রহমান ও রহিম, মেহেরবান এবং দয়াময়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ ও তাকদিস বয়ান করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, যে আল্লাহ বড় জনপ্রিয়, পপুলার এবং সমস্ত হিকমতের মালিক, বা আল্লাহ যিনি সকলকে ভালোবাসেন, নিজের সমস্ত সৃষ্টিকে, সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, আর উনি সমস্ত হিকমতের মালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তারই জন্যে এই জমিন ও আসমানের রাজিত্ব, বাদশাহাত সব কিছু আল্লাহর হাতে। আল্লাহই দিন দুনিয়ার বাদশাহ। ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহই আমাদেরকে জীবনদান দিয়েছেন বা জীবনদান দেন, আর সেই আল্লাহই মৃত্যু দিয়েছেন বা মৃত্যু দিবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত জিনিসের উপরে শক্তিমান বা ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। ওয়া হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন। সেই আল্লাহই তিনি প্রথম এবং তিনিই শেষ। আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর পরে কেউ থাকবে না। আল্লাহি আউয়াল, আল্লাহি আখির, ওয়া হুয়া যাহির ওয়া হুয়াল বাতিন। আল্লাহ প্রকাশ্য এবং আল্লাহ গোপন। আল্লাহ প্রকাশ্য কাদের জন্যে আর গোপন কাদের জন্যে? যারা আল্লাহর মারিফাত রাখে, আরেফিন, তাদের জন্য আল্লাহ সমস্ত জায়গায় তারা আল্লাহকে দেখছে। তাদের জন্য আল্লাহ লুকিত নয়, আল্লাহ প্রকাশ্য। এটা কিন্তু আধ্যাত্মিক কথা। ওয়াহুয়াল বাতিন, এবং আল্লাহ গোপন। যারা আল্লাহর মারিফাত রাখে না, যারা স্পিরিচুয়াল পাওয়ার রাখে না, রুহানি শক্তি রাখে না, ওয়া হুয়া যাহির ওয়া হুয়াল বাতিন, এর অনেক ব্যাখ্যা করা হয়েছে। যাহির মানে কি আর বাতিন মানে কি? আল্লাহ প্রকাশ্য এবং গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন, সমস্ত বিষয় জানেন। আল্লাহ আমাদের অতি নিকটে, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তাদের জীবন রেখার চেয়ে তো তাদের নিকটে, মানে আমাদের জীবন রেখা যেটা বলা হয় তার চেয়ে তো আল্লাহ আমাদের নিকটে। তুমি সব সময় তোমার প্রতিপালকের নজরের সামনে। এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত বা কি করবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন, উনি সব কিছু দেখছেন, শুনছেন। আমরা ওনার নজরের সামনে আছি। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। সেই আল্লাহ যিনি এই জমিন ও আসমানকে 6 দিনে সৃষ্টি করেছেন। এর পিছনেও কিন্তু অনেক রহস্য আছে, অনেক ব্যাখ্যা আছে যে এই জমিনকে সৃষ্টি করতে আল্লাহ কেন 6 দিন নিয়েছিলেন, কেন 6 দিন লেগেছিল। আগে আল্লাহ নিজের কল্পনায় এই বিশ্ব জগৎকে তৈরি করেছিলেন, তারপরে সেটাকে বাস্তব রূপ দিয়েছিলেন। আর যাদের মাধ্যমে বাস্তব রূপ দিয়েছিলেন তারা কুন ফায়াকুনের মালিক ছিল না। কুন ফায়াকুনের মালিক হচ্ছেন আল্লাহ। যা বলবে সেটা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি সিস্টেম, প্রসেস বা পদ্ধতির মাধ্যমে এই দুনিয়াকে, জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন। আর এই যে দুনিয়ায় আমরা বসবাস করছি, না জানি আল্লাহ এই দুনিয়ার মতো কত হাজার হাজার লক্ষ লক্ষ দুনিয়া তৈরি করেছেন। আমরা শুধু ভাবছি আমরা যে দুনিয়ায় বসবাস করছি এটাই দুনিয়া না। অনেক সময় নেকির জাযায়
বা আমরা যখন পূর্ণি করি তো আমাদেরকে বলা হয় এই পূর্ণের পরিবর্তে এত নেকি দেওয়া হবে, এত ঘর দেওয়া হবে, এত মাহেল দেওয়া হবে, এত সুন্দর সুন্দর ফুল ফলের বাগান দেওয়া হবে। তো অনেক মানুষ ভাবে যে সমস্ত বিশ্ববাসীদেরকে যদি এইভাবে কয়েকটা করে বাংলা, রাজপ্রাসাদ, বড় বড় ফুলের বাগান দেওয়া হয়, তো এত বাংলা, এত ঘর বাড়ি, এত ফুল ফলের বাগান রাখবে কোথায় আল্লাহ, থাকবে কোথায়? এখন সায়েন্স প্রমাণ করছে একজনকে একটা যদি দুনিয়া দেওয়া হয়, এই যে দুনিয়া, এত বড় দুনিয়া, যদি আমাকে বা আপনাকে কোনো একজনকে একটা করে দুনিয়া দেওয়া হয়, তাদের নেকির পরিবর্তে দুনিয়া সাজিয়ে যদি একটা একটা মানুষকে দেওয়া হয়, তাও দুনিয়া বেশি থাকবে। তাহলে চিন্তা করুন সে আল্লাহ কিভাবে আমাদের জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছেন। অবাক হবেন না, নেকির আজর সওয়াব শুনে অবাক হবেন না। যেমন আল্লাহ নেকির জন্য আজর সওয়াব রেখেছেন, ওইরূপ যারা পাপ করবে তাদের জন্য ভয়ঙ্কর আযাব বা সাজারও ব্যবস্থা করে রেখেছেন। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই জমিন বা আসমান বা জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, তারপরে তিনি আরশে ইলাহি যাকে বলা হয় সেখানে স্থান গ্রহণ করেছেন, বা এটা একটা মানে আধ্যাত্মিক রূপ বলা হয়। আল্লাহ সমস্ত জায়গায়, কিন্তু একটি সম্মানিত বা সবচেয়ে উচ্চ স্থান যেখানে আমরা আল্লাহকে দেখতে চাই বা যেখানে আল্লাহ নিজেকে রেখেছেন, সেটাই হচ্ছে আরশে ইলাহি, মনে রাখবেন। তাই আল্লাহ বলছেন এই জমিন ও আসমানকে 6 দিনে সৃষ্টি করার পরে আল্লাহ নিজের জন্য যে সম্মানিত উচ্চ স্থান বা সবচেয়ে শ্রেষ্ঠ স্থান করেছেন, সেখানে তিনি বিরাজমান হয়েছেন বা সেখানে তিনি স্থান নিয়েছেন। এটা কিন্তু একটি স্পিরিচুয়াল বা রুহানি স্থান। এটা কোনো সাধারণ বাদশার যেরকম দরবার সাজে, রাজা সিংহাসনে বসেন, প্রজারা নিজে বসে থাকে, এমন না। এর স্পিরিচুয়াল যে শক্তি, পাওয়ার বা এর যে আয়ত্ত, এটা ভাষায় বর্ণনা করা কারোর জন্য সম্ভব না। আরশে ইলাহির যে সীমান্ত কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, যেখান থেকে আল্লাহ পুরো বিশ্বের উপরে নজর রেখে আছেন। শুধু আমাদের দুনিয়া না, আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যে আল্লাহ দুনিয়া তৈরি করে রেখেছেন, সেই সমস্ত দুনিয়ার উপরে আল্লাহ একসঙ্গে নজর রেখে আছেন। তাহলে সেই স্থান কত উচ্চ স্থান, কত সম্মানিত স্থান, আর কত বড় জায়গা যেখান থেকে আল্লাহ সব কিছু দেখছেন, সবাইকে দেখছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আল্লাহ জানেন এই জমিনে কি প্রবেশ করছে আর এই জমিন থেকে কি বাইরে আসছে। বড় রহস্যের কথা। মানুষ অনেক কিছু এই জমিনে লুকিয়ে রাখে, আল্লাহ সব দেখছেন। কাকে কোথায় কিভাবে জমিনে ঢেকে দেওয়া হচ্ছে, কে কি জমিনের মধ্যে লুকাচ্ছে, সব আল্লাহ খবর রাখেন, সব আল্লাহ দেখছে। ওইরূপ ওমা ইয়ালজু ফিল আরদ ওমা ইয়াখরুজু মিনহা, আর এই জমিন থেকে যেটা বাইর হচ্ছে বা বাইর করছে, তাই সে জমিনের তেল বা খনি খাজানা বলুন, এগুলো বাইর হচ্ছে, সোনা দানা অনেক কিছু জমিনের মধ্যে, কয়েকশো না, কয়েক হাজার না, কয়েক লক্ষ প্রকারের খাজানা আল্লাহ এই জমিনের মধ্যে লুকিয়ে রেখেছেন। সেগুলো বাইর হচ্ছে বা মানুষ নিজের শিক্ষা বা জ্ঞানের মাধ্যমে সার্চ করে সেগুলো বাহির করছে। তো আল্লাহ বলছেন যা কিছু জমিনের ভেতরে যাচ্ছে বা তোমরা রাখছো দিচ্ছ, তাও আমি দেখছি। যা জমিন থেকে তোমরা বাহির করছো সেটাও আমার নজরে আমি সবকিছু দেখছি। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, যা জমিনে প্রবেশ করে বা যা জমিন থেকে বাইরে হয়, আল্লাহ সবকিছু জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হচ্ছে, আকাশ থেকে যা কিছু জমিনের দিকে আসছে, তো আল্লাহ বলছেন যা কিছু ওপর থেকে নিচে আসছে, ইয়ানজিলু মিনাস সামা ওয়া ইয়ারজু ফিহা, আর যা কিছু নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে। আজ মানুষ বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন নক্ষত্রে পৌঁছাচ্ছে, প্ল্যানেটে যাচ্ছে, বা অনেক কিছু এই জমিনের জিনিস বাষ্প হয়ে, ধোঁয়া হয়ে, গ্যাস হয়ে অনেক কিছু উপরের দিকে যাচ্ছে।
যা হয়তো আমরা তার ডিটেলস জানি না, তার বিবরণ বা বিশ্লেষণ জানি না। যারা এগুলো করছে তারা খবর রাখে যে এই দুনিয়া থেকে তারা কত কিছু ওপরে পাঠাচ্ছে। এখন গোপন তদন্তর জন্যে আপনারা জানেন এমন এমন মেশিনারি, এমন এমন সিস্টেম তৈরি হয়েছে, পাখির মতো উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন পাখি, কিন্তু সেটা বাস্তবে পাখি না। যা কিছু আসমান থেকে নিচে আসছে আর যা কিছু নিচে থেকে আসমানের দিকে যাচ্ছে, সব কিছু আল্লাহর নজরের সামনে। ওয়ামা ইয়ানজুলু মিনাস সামা ওয়ামা ইয়ারজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই কথাটা যদি মানুষ একবার বুঝতে পারতো বা গ্রহণ করত, কখনো ভুল করত না, অন্যায় করত না, পাপ করত না। আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছে, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গে। যেখানে কেউ দেখছে না সেখানে সে দেখছে, যেখানে কেউ শুনছে না সেখানে সে শুনছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সে আল্লাহ তোমাদের সঙ্গে আছে যেখানে তোমরা থাকো না কেন, যেখানে তোমরা আছো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা কিছু তোমরা করছো আল্লাহ দেখছে, আল্লাহ সবকিছু জানছে বা জানেন। ওয়া আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা কিছু তোমরা করছো আল্লাহ সবকিছু দেখছে। যেমন বললাম, মাসুমিন বলেছেন আনতা ফি আইনুল্লাহ ফানদুর মাদা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, নজরে আছো, এবারে ভেবে দেখো তুমি কি করবে বা কি করা উচিত। মানুষ যদি একবার ভেবে নেয় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ইত্তাকু মাসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইন্নাল হাকিমা হুয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচারক, যে কাল বিচার করবে, জজ, সে কিন্তু তোমাকে দেখছে, সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। ফাইন্নাল হাকিমা হুয়া শাহিদ, হাকিম, বিচারক, জজ নিজে দেখছেন, তিনি নিজে সাক্ষী। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি তুরজাউল উমুর, জমিন ও আসমানের সমস্ত বাদশাহত, রাজত্ব তারই জন্যে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সমস্ত বিষয়, সমস্ত উমর তার দিকে পাল্টে যাবে। আমরা যা কিছু করছি বা করব সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, আর সেখানেই ফিরে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি, আর সেখানে গিয়ে হিসাব দিতে হবে একটি একটি বিষয়ের, প্রতিক্ষণের, প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে। এখনো সময় আছে, সতর্কতা অবলম্বন করুন, নিজের নফসের রক্ষা নিজে করুন, নিজের পরকালের জন্য নিজেরা ভাবুন। কদিন এই দুনিয়ায় থাকবো তার কোনো ঠিক নেই, কিন্তু এর পরের যে জীবন, পরকাল, তার কোনো সময় সীমাবদ্ধ করা হয়নি। চিরস্থায়ী জীবন, এই সামান্য জীবনে সামান্য কষ্ট আমরা সইতে পারছি না, তো চিরস্থায়ী জীবনের চিরস্থায়ী কষ্ট আমরা কি করে সইব? সুতরাং সেখানে যদি শান্তিতে থাকতে চান তো ওইভাবে জীবনযাপন করুন যেভাবে আল্লাহ দেখতে চেয়েছেন, বা যেভাবে আল্লাহ নিজের নবী ও ইমামদের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, রাত থেকে দিনের মধ্যে প্রবেশ করি আমরা, বা আল্লাহ রাতকে দিনে প্রবেশ করায়, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। কখন আস্তে আস্তে রাতের অন্ধকার ছেটে সকাল হয়ে আসছে, আবার দিনের উজালা অন্ধকারে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে সুন্দর সিস্টেম, এই যে নিজামে ইলাহি, এর রহস্যকে বুঝতে হবে। যত দিন যাচ্ছে, রাত দিন কাটছে, আমাদের জীবন কিন্তু শেষ হচ্ছে, কম হচ্ছে। যে জীবনকে নিয়ে আমরা এত মনোকামনা আশা নিয়ে বসে আছি, প্রতিদিন জীবনের একটি পিরিয়ড কম হচ্ছে, একটি চ্যাপ্টার বন্ধ হচ্ছে। আমরা অনেক সময় বার্থডে প্রোগ্রামে যখন কিছু বক্তব্য রাখি, কিছু বলি, তো যার বার্থডে হয়, জন্মদিবস পালন হয়, আমরা তাকে বলি
যে তুমি তোমার জন্মদিবস পালন করে উৎসাহিত হচ্ছ, যদি এর বাস্তব জানতে তো উল্টো হতো। তোমার জীবনের একদিন বাড়েনি, তোমার জীবনের 1 বছর বাড়েনি, তোমার জীবনের 1 বছর কম হয়েছে। তো কম হলে মানুষ খুশি হবে না দুঃখিত হবে? কোনো জিনিস জীবনে যদি বৃদ্ধি হয় তখন মানুষ খুশি হয়, আনন্দিত হয়। কম হলে কিন্তু আনন্দিত হয় না। এই সমস্ত রহস্য বোঝার আছে। কিন্তু তবু আমরা দুনিয়ার জীবনকে মনে করি যে এখনো অনেক দিন বেঁচে থাকবো, জীবন তো বেড়ে যাচ্ছে, কমছে না। আমরা ভাবছি উল্টো, জীবন বাড়ছে। আমাদের একটি লিমিটেড পিরিয়ড দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, আমি আমার সমস্ত বান্দাদেরকে একটি বিশেষ সময়ের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে কত সুন্দর কাজ করে আসবে। তো সেই লিমিটেড পিরিয়ড প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন কম হচ্ছে, বাড়ছে না। কিন্তু ইউলুজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলুজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরে কি চলছে আল্লাহ তারও খবর রাখেন। এটা তার করুণা, তার কৃপা। আমরা যত সময় ভুল বা অন্যায় বা পাপ না করি তিনি লেখেন না, কিন্তু যখন আমরা নেকি করার চিন্তা করি, নেকির জন্য ভাবি, আল্লাহ তার জন্য একটি আজর রেখেছেন। আর করার পরে যখন আমরা নেকি করি তার সবকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহ কত মেহেরবান। তো আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন, আমাদের মনে কি চলছে, আমরা কার সম্পর্কে কি ভাবছি, কি চিন্তা করছি, নেকি করার চিন্তা করছি না বদি করার চিন্তা করছি, কার সম্পর্কে কি ষড়যন্ত্র করছি বা কার সম্পর্কে কি ভালো করার জন্য ভাবছি বা করছি, সবকিছু আল্লাহর নজরে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে ও তার রসুলের উপরে। অনেক লোক মনে করে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোরআন তাদের সম্পর্কে বলছে এটা শুধু তাদের মুখের কথা না, তারা আল্লাহকে মেনেছে না রসুলকে মেনেছে। যদি তারা আল্লাহকে মানতো, রসুলকে মানতো, আল্লাহর কথা মতো জীবনযাপন করতো, আল্লাহর কথার উপরে চলতো, নবীর কথা মতো জীবনযাপন করতো, নবীর সুন্নাতকে পালন করার চেষ্টা করতো। শুধু মুখে তারা বলছে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি বা আহলে বাইতকে মানি, না আল্লাহর কথা মানছে, না নবীর সুন্নাতকে ফলো করছে, না আহলে বাইতের তালিমাতকে তারা ফলো করছে। তারা কি মানে? কেউ যদি আমাকে বলে যে হুজুর আমি আপনাকে খুব মানি, বা আমি যদি কাউকে বলি আমি আপনাকে খুব মানি আর তার কোনো কথার আমি গুরুত্ব দিই না, সে আমাকে কি বলবে? হুজুর বাস রাখেন, আপনার মুখের কথা আপনার মুখেই থাক। শুধু মুখে বলেন যে আমি আপনাকে মানি, কিন্তু আমি যেগুলো বলছি আপনি একটাও করছেন না। আর আমি যেগুলো পছন্দ করি না, যেগুলো ভালোবাসি না, আপনি সেগুলোই করে যাচ্ছেন। তা আপনি কি করে আমার মানেন? যে যাকে মানে, যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে, তার খুশির জন্য কাজ করার চেষ্টা করে, তাকে রাজি করার চেষ্টা করে, এমন কোনো কাজ করে না যেটা করলে সে দুঃখিত হবে, কষ্ট পাবে। আমরা আল্লাহ রসুলকে মানি, আহলে বাইতকে মানি, কিন্তু কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে যখন আমরা প্রমাণ দেওয়ার সময় আসছে, জিরো বাটা সান্নাটা। আমাদের মধ্যে খুব কম যারা নিজের দাবিতে সত্যবাদী, যে তারা আল্লাহকে মানে, রসুলকে মানে, আহলে বাইতকে মানে। নেই এমন কথা নেই, আছে। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় আল্লাহর পথের পথিক হয়ে চলার। এটাই ইমামে বাকের আলাইহিস সালাম বলেছেন, শিয়াতুনা আতাআন আল্লাহ ফি কুল্লি খুতওয়াতি মিন হায়াতে। শিয়াতুনা মানে আতা আল্লাহ ফি কুল্লি খুতওয়াতি মিন হায়াতে। আমাদের অনুগামী অনুসারী শিয়া তারা যারা জীবনে চলার পথে প্রতি পায়ে পায়ে আল্লাহর ইতাআত করে, আল্লাহর হুকুম মেনে চলে, নবীর সুন্নাতকে ফলো করে, নবীর আহলে বাইতের তালিমাতকে ফলো করে। আল্লাহ বলছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফিহি, আর তার থেকে আল্লাহর পথে খরচ করো যেটা আল্লাহ তোমাদের অধীনে দিয়েছে, বা আল্লাহ যে বিষয়ে তোমাদেরকে নিজের প্রতিনিধি করেছে। এই জমিনে যারা বসবাস করছে সবাই কিন্তু আল্লাহর প্রতিনিধি। আমরা যা কিছু করছি যদি নেকি করি তো আল্লাহর হুকুমে,
তার হয়ে করছি। যদি কারোর মদত করি, আল্লাহর বান্দাদের খেয়াল করি, তো আল্লাহ এই কাজ আমাদের দ্বারা নিচ্ছেন, আমরা তার প্রতিনিধি হয়ে কাজ করছি। তাই আল্লাহ বলছে বা বলছেন, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফিহে, যার উপরে আমি তোমাদেরকে প্রতিনিধি করেছি, অধিকার দিয়েছি, তোমাদের আয়ত্তে দিয়েছি, তার থেকে আল্লাহর পথে খরচ করো। देने वाला हाथ भी खुदा का होता है, लेने वाला हाथ भी खुदा का होता है, बंदा सिर्फ वसीला होता है। तो আমরা শুধু একটি ওসিলা, একটি জরিয়া। আমাদেরকে কেউ দিচ্ছেন বলে আমরা দিচ্ছি, তো যে দিচ্ছে সেই আবার বলছে তোমার প্রয়োজনের বেশি যেটা হবে সেটা অন্যদেরকে দিয়ে দাও, আমি তোমাকে জরিয়া করেছি, ওসিলা করেছি আমার বান্দাদের খেদমতের জন্য। ফাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আনফিকু লাহুম আজরুন কবীর, যারা সত্যি ঈমান এনেছে, মানে আল্লাহ ও রাসূলকে জেনে মেনে তাদের কথার উপরে আমল করেছে, ওয়া আনফিকু লাহুম আজরুন কবীর, আর তারা আল্লাহর পথে খরচ করেছে, আল্লাহ যেটা তাদেরকে দিয়েছে তার থেকে তারা আল্লাহর পথে খরচ করেছে, লাহুম আজরুন কবীর, এদের জন্য বড় আজর ও সওয়াব আল্লাহ রেখেছেন। মনে রাখবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য যারা নেকি করবে তারও তারা ফল দেখবে, আর ওইরূপ বদি করলেও তার ফল দেখবে। কিন্তু বলা হয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, আল্লাহ কত বড় মেহেরবান। সূরা আনামে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, যদি কেউ নেকি করে আসে, নেকি পাঠায়, নেকি জমা করে, তো আল্লাহ তার 10 গুণ বৃদ্ধি করে দেবে। ফালাহু আশরু আমসালাহা, তার 10 গুণ আল্লাহ বেশি করে দেবে। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা, হ্যাঁ, যদি কেউ পাপ করে আসে, ভুল করে আসে, তো তাকে সাজা দেওয়া হবে না, কিন্তু ততটুকুই যতটুকু সে পাপ করেছে। একটা পাপের একটা সাজা, কিন্তু একটা নেকির 10টি সাজা দিচ্ছে আল্লাহ। কত মেহেরবান সেই আল্লাহ। এরপরেও যদি বান্দা নেকি না করে, আল্লাহর কথা না শুনে, তো ওর চেয়ে তো বড় দুর্ভাগ্যশীল বা অভাগিনী আর কেউ হবে না পরকালে। আসুন এবারে আমি আপনাদের অডিও প্লে করব, আরেকটি টেক্সট পড়বো মনে করছিলাম, ইনশাআল্লাহ এটা আগামী এপিসোডে পড়বো। আসুন অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় চাচা যান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দুয়াই করি আল্লাহর কাছে সবসময়। আমার প্রশ্ন হলো, আমার একটি 2 বছরের মেয়ে আছে, সে একদমই পড়ালেখা করতে চায় না এবং পড়ালেখার কথা বললে খুবই রেগে যায়, বই খাতা ছিঁড়ে ফেলে সব, আর মুখ দিয়ে একটা শব্দ বার করে না এবং আমি বার করতেই পারি না, পড়ে না একদমই, এবং খেতে চায় না। ভাত খাওয়াতে বসলে একদমই খায় না, খুব জোরাজোরি করলেও ও খেতে চায় না, খাই না। আপনি এমন কিছু পদ্ধতি বা দোয়া আমাকে বলে দিন যাতে আমি উপকৃত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যাকে দীর্ঘজীবী করুক, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিবারের মাতা পিতার নামকে যেন উজ্জ্বল করতে পারে। আল্লাহর কাছে দোয়া করব। আপনার কন্যার বয়স মাত্র 2 বছর, আপনি কেন চিন্তা করছেন? সামান্য বয়স, অনেকে ওই বয়সে ভালো করে কথাও বলতে পারে না। জোর করবেন না, এটা আদর করার বয়স, ভালোবাসা ও যত্ন করার বয়স। প্রথম 6 থেকে 7 বছর বাচ্চারা হবে রাজা, আর মাতা পিতা হবে প্রজা। তারপরে 7 থেকে 14 বছর এটা হচ্ছে তারবিয়াতের সময়, তালিম দেওয়ার সময়। ওখানে মাতা পিতাকে রাজা হতে হবে, শিক্ষক হতে হবে, আর সন্তানদেরকে প্রজা বা শিষ্য তৈরি করতে হবে। এই পিরিয়ড হচ্ছে শেখানোর। আর তারপরে হবে 14 থেকে 21 বছর, এটা বলা হয়েছে ওজির মুশির বা বন্ধুত্বর সম্পর্ক রাখতে বলা হয়েছে।
বাচ্চাদের সঙ্গে যখন তারা যৌবনকালের দিকে পা দিচ্ছে, এবারে তারা ভালো মন্দ বোঝা শিখে গেছে, তো এবার তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, তাদের কনফিডেন্সকে বৃদ্ধি করতে হবে, বড় করতে হবে, তাদের মনোবলকে বাড়াতে হবে। অনেক কাজে তার সঙ্গে পরামর্শ করতে হবে, দেখতে হবে, যাচাই করতে হবে আমার ছেলে বা আমার মেয়ে এ বিষয়ে কি মত রাখে। যদি তাদের মত গ্রহণযোগ্য হয়, সুন্দর হয়, তো সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে তারা মানে সুন্দর তারবিয়াত পাবে বা তাদের মনোবল বৃদ্ধি পাবে। তো মনে রাখবেন 14 বছর পর থেকে 21 বছর পর্যন্ত বাচ্চাদেরকে বন্ধু করে রাখবেন, বা ওজির ও মুশিরের মতো, অ্যাডভাইজার, উপদেষ্টার মতো ব্যবহার করবেন তাদের সঙ্গে। সে উপদেষ্টা বা সে সুন্দর মাশওয়ারা দেবে। তারপরে লাস্ট এই যে 3 মেন পিরিয়ড, এটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। এবারে যখন তার বয়স 21+ হয়ে যাবে, এবারে তাকে আত্মনির্ভর হতে দিবেন। অনেক সময় কাজ তাদের হাতে ছেড়ে দিবেন আর বলবেন তোমরা করে দেখাও। যাচাই করবেন এর মাধ্যমে যে আপনার ছেলে বা মেয়ে এই 21 বছরে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল বা যেভাবে ট্রেনিং করার দরকার ছিল, তারা ট্রেন্ড হয়েছে কিনা, শিক্ষিত হয়েছে কিনা, শিক্ষা লাভ করেছে কিনা, তারবিয়ত পেয়েছে কিনা। এবারে হবে প্র্যাকটিক্যাল করে দেখানোর সময়। 21 বছর পর্যন্ত তারা যেটা শিখেছে এবারে সেটা অ্যাপ্লাই করবে, প্র্যাকটিক্যাল করে দেখাবে। যখন 28 বছর বা 30 বছরের হয়ে যাবে, আর যখন মনে হবে যে বাচ্চা একদম তৈরি হয়ে গেছে, ছেলে বা মেয়ে পরিপূর্ণভাবে বুদ্ধিজীবী, সমস্ত কাজে সুন্দর নির্ণয় নিতে শিখে গেছে, সমস্ত বিষয়ে সুন্দরভাবে ডিল করতে শিখে গেছে, চাই সে ব্যবসা বাণিজ্য কোনো প্রকারের ডিল হোক, যখন পরিপূর্ণভাবে তাদেরকে মজবুত দেখবেন, এবারে মাতা পিতা আরাম করে শান্তি করে তাদের দায়িত্ব তাদেরকে সমর্পণ করতে পারে। তো এইভাবে আমাদেরকে ট্রেন করতে বলা হয়েছে, তারবিয়ত দিতে বলা হয়েছে, শিক্ষা দিতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, এখন অল্প বয়স, ফার্স্ট স্টেপ অফ লাইফ, ওখানে একটু ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে তাদের সঙ্গে আদর যত্ন করে, সোনামণি করে কাজ করতে হবে। তারা রাজা আর আপনারা প্রজা, প্রজারা রাজার কথা শোনে। তো যেভাবে রাজার কথা শুনলে রাজা খুশি হবে, সেইভাবে তাদের সঙ্গে ট্রিট করতে হবে। যখনই পানাহার দিবেন, সূরায়ে কুরাইশ, লি ইলাইফে কুরাইশিন, এই সূরা পড়ে পানাহার করতে দেবেন। স্বেচ্ছায় খাবে, খেয়ে হজম হবে, সুস্থ হবে, স্বাস্থ্য হবে। তাছাড়া সূরায়ে আহকাফ আয়াত নম্বর 15-র শেষ অংশ, সূরায়ে আহকাফের আয়াত নম্বর 15-র শেষ অংশ পড়ে পানাহার উপরে দম করে খেতে দিবেন। ওই পানাহার তার উপরে প্রভাব সৃষ্টি করবে, আর তখন দাস বা দাসীর মতো কথা শুনবে ছেলেমেয়েরা। আর ওই আয়াত পড়ে আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করতেও বলা হয়েছে, মাতা পিতার জন্য বলা হয়েছে। সূরা আহকাফ আয়াত নম্বর 15 পড়ে নিজের বাচ্চাদের জন্য দোয়া করো, যাতে তারা সুবোধ হয় বা সুন্দর তারবিয়ত পায়, সুন্দর শিক্ষা গ্রহণ করে, যেন মাতা পিতার কথা শুনে বা সম্মানকে বজায় রাখে। তো আমার প্রিয় বোন, এ বিষয়ে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম তারবিয়তে আওলাদ কিভাবে করতে হবে, ওনার সাহিফায়ে কামেলা বা সাহিফায়ে সাজ্জাদিয়ার ওই দোয়াটা যদি সম্ভব হয় তো প্রতিদিন একবার, যদি প্রতিদিন একবার না পড়তে পারেন, কমসে কম সপ্তাহে একবার পড়ে নিজের ছেলের উপরে দম করে দিন, মেয়ের উপরে দম করে দিন, আর আল্লাহর কাছে ওই দোয়া পড়ে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ মনোকামনা আশাকে পূরণ করবেন, আর ছেলে বা মেয়ে সুন্দর হয়ে যাবে। আশা করি আপনার মেয়ে কথা শুনবে। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। ওই মেয়ে যদি কথা বলতে শিখেছে, যদি সে বুঝতে শিখেছে, তো এই দোয়াটা আস্তে আস্তে ওকে স্মরণ করান, মুখস্থ করেন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। সুন্দর শিক্ষা লাভ করবে, বুদ্ধি বৃদ্ধি হবে, কনফিডেন্স বাড়বে এবং নেক সন্তান হবে। নবী নিজের সাহাবাদেরকে এই দোয়ার তালিম দিয়েছিলেন নিজের বাচ্চাদেরকে শেখানোর জন্যে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এখানে একটি চিঠি পড়তে চাই, মানে এই প্রশ্নের সঙ্গে হয়তো তার সম্পর্ক আছে বা
উত্তর একসঙ্গে পেয়ে যাবেন, তাই চিঠিটা পড়ছি। আমি কলকাতা নিউ টাউন হাটিয়ারা ঘাট বা হাটিয়ারা গড় থেকে, ইংলিশে রোমান ইংলিশে লিখেছেন, হয়তো ভুল হতে পারে, তবে যদি কোনো অসুবিধা হয় বুঝে নেবেন। হাটিয়ারা গড় বা হাটিয়ারা গড় উনি লিখেছেন, বা হাটিয়ারা হাট ঘাট, যাই হোক, থেকে বলছি। আমার একটা 5 বছরের ছেলে আছে। আমার ছেলে সব সময় অসুস্থ থাকে। আমার ছেলের সুস্থতার জন্য কিছু আমল বলে দিন। ইমামে জামানা আলাইহিসসালামের দোয়া, হাদিসে কিসা, ইমাম হুসাইন আলাইহিসসালামের জিয়ারত সব পড়ে ফু দিয়ে দিচ্ছি। ইমামে জামানা আলাইহিসসালামের 2 রাকাত নামাজও পড়েছি, তারপরেও একই অবস্থা। ডাক্তার দেখালাম, মেডিসিন চলছে। ফ্রাইডে মর্নিং থেকে জ্বর এখনও কমছে না। মেডিসিন নিচ্ছে, তাও ঠিক হচ্ছে না। ওষুধ খাচ্ছে, বমি করে দিচ্ছে। শুধু বলছে শুয়ে থাকবো, আর সব সময় গড়িয়ে আছে। আজ 7 দিন হলো কিছু খাওয়াতে পারছি না। যেটুকু খাচ্ছে বমি করে দিচ্ছে। কিছু উপায় বলে দিন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নাম লিখেননি, নিউ টাউন থেকে চিঠি লিখেছেন, আপনার 5 বছরের ছেলে অসুস্থ। সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনার ছেলের উপরে হয়তো নজর লেগেছে। অনেক সময় যখন কারোর উপরে নজর লাগে, কুনজর লাগে, অনেক সময় ছেলেমেয়েরা দেখতে সুন্দর হয় বা তাদের ব্যবহার সুন্দর হয়, ভালো কাজ করে বলে অন্যদের নজর লাগে। তো নজর লাগলে তখন কিন্তু কোনো ওষুধ কাজ করে না, আর কোনো রোগও ধরা পড়ে না। তো নজর কাটার যে সমস্ত উপায় বলেছি ওগুলো করুন। আর যদি কেউ কিছু করে থাকে, তো জাদু টোনা টোটকা বন্দিশ কী করে কাটতে হবে তারও আমি উপায় বলে দিয়েছি। আশা করি আপনারা সবাই শুনেছেন, ওগুলো উপয়োগ করুন। এবারে প্র্যাকটিক্যাল চিকিৎসা হিসাবে যেটা আমি বলতে চাই, সে কিছু খেতে চাচ্ছে না, বমি হয়ে যাচ্ছে। সকালবেলা খালি পেটে অ্যালোভেরার রসের মানে পাতার রস বাইর করে ওর সঙ্গে সামান্য নেবু, মনে করুন 1 থেকে 2 চামচ অ্যালোভেরার পাতার রস নেবেন, 2-4 ফোঁটা নেবু দেবেন, একটু সুন্দর টেস্ট হয়ে যাবে। আর ওর সঙ্গে সামান্য বিট লবণ বা ফ্রুট চাট বা বিট লবণ মিক্স করে ওটা খুব টেস্টি তৈরি হয়ে যাবে। হাফ গ্লাস শরবত তৈরি করুন অ্যালোভেরার পাতার রসের, কিন্তু নেবু দিয়ে প্লাস সামান্য বিট লবণ দিয়ে হোক বা ফ্রুট চাট দিয়ে, ওটা পান করান। বাচ্চা স্বেচ্ছায় পান করবে, খুব স্বাদিষ্ট। সকাল সন্ধ্যা খালি পেটে এটা পান করান, তারপরে খেতে দিন, খাবে, কোনো অসুবিধা হবে না। আর আশা করি এটাই তার ইন্টারনাল ইনফেকশনকে খুব শীঘ্র সুস্থ করে দেবে, ভালো করে দেবে। তো আশা করি এটা ব্যবহার করুন। তাছাড়া কলঞ্জির দানা, হাব্বাতুস সওদা, যার মধ্যে মৃত ছাড়া সমস্ত রোগের আল্লাহ চিকিৎসা রেখেছেন, রাতের বেলা গরম পানিতে ভিজিয়ে দিন, আর সকালবেলা ওইটাকে পান করিয়ে দিন। ওর উপরে 7 বার সূরা আলহাম আর 7টি আয়াতুশ শিফা, যেটা আমি বহুবার বলেছি। যদি লিখে থাকেন, রেকর্ড করে থাকেন অতি উত্তম, না থাকলে মাওলানা আজিজ সাহেব, হাবিবুল্লাহ খান সাহেব বা যে সমস্ত ভাইদের নম্বর দেওয়া হয় স্ক্রিনের উপরে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো আয়াতুশ শিফা পড়ে প্লাস সূরা আলহাম পড়ে ফু দিয়ে ওটা পান করান, এটাই ওষুধের কাজ করবে। আর আশা রাখি খুব শীঘ্র আপনার ছেলে পরিপূর্ণ সুস্থতা অর্জন করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এছাড়া সবসময় আয়াতুল কুরসি, মাউজাতাইন আর সূরা নুন ওয়াল কালামের শেষ 2টি আয়াত পড়ে ওর উপরে দম করে দিন। শেষ 2টি আয়াত পড়ে ওর উপরে দম করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বরকতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে আমি ক্ষমা চাই। ইনশাআল্লাহ যাদের প্রশ্নের উত্তর এখনও বাকি আছে বা পেন্ডিং আছে, আগামী এপিসোডে যতটুকু সম্ভব আমি সেটা কভার করার চেষ্টা করব, আপ্রান্ত চেষ্টা করব
অল্প সময়ের মধ্যে সকলের প্রশ্নের উত্তর তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।